এ যদি 1 বছরে 45 কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেবো $2.5 লাখ। এটা হলো ম্যাজের নতুন বাড়ি। এখানে সে পাবে তার নিজের পার্সোনাল জিম, আনলিমিটেড হেলদি ফুড, এছাড়া এটা আসলে পাগলামি। কিন্তু ম্যাজ, একটা সমস্যা আছে। যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও 45 কেজি কমানোর আগেই, তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না। ও 45 কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সবথেকে বড় ট্রান্সফরমেশন। এটা আমার আগামী, এটা দেখছো, এটা আমার জিম, 2,50,000, এটা আমার লক্ষ্য। ওর সম্ভাবনা অনেকটাই আছে। আমি হয়তো ঠিক জানি না, কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা। সেটা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে। সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত। আরো 364 দিন বাকি। তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল। গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন। জল খাবার আমি কি খাবো? ও জানো কি, একটা অমলেট খাওয়া যেতেই পারে। পিবিআর জেন্স এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে এটা অনেকেরই প্রথম জল খাবার। মনে হয় ও ভাবতে শুরু করে দিয়েছে এটা কতটা কঠিন। সেই জন্য একজন ট্রেনার দরকার, আমি ওকে নিয়ে আসছি। এ হলো তোমার পার্সোনাল ট্রেনার কোচ ওয়াল। তুমি আমার ওজন কমাতে এসছো তাই না? মানে এই ভুঁড়িটা কমাতে হবে। আমি ট্রান্সফর্ম ম্যাচকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। চলো! এই হলো ম্যাচ জানে না কিভাবে স্কোয়াট করতে হয়, কিন্তু এই ভিডিওর শেষে ও পরিণত হবে একটা মেশিনে। এরকম হাঁটু গেড়ে তুমি বসবে, তারপর আবার আমি দাঁড়াবে। পটি করে ফেলতে পারি এটা করার সময়। 45 কেজি। আমি আরো সুখী হব, দীর্ঘায়ু হব, আমার পরিবারের সাথে কাটাতে পারবো, আমার ভাগ্নি এবং ভাগ্নের সাথে থাকলো। 45 কেজি অনেকটা। আমি জানি না আমার ওজন একটু কমেছে কিনা। কিন্তু কোচ শেখাচ্ছিল। কোচ আজকে রান্না করছে, উনি আমাকে গ্রিল করা শেখাবে। এটা খুব ভালো, তাই না? ওটা খুবই ভালো। ট্রেনার তোমার জন্য এই প্ল্যানটা করেছিল। তোমাকে 18,000 পা হাঁটতে হবে প্রত্যেক দিন। তোমাকে হ্যাঁ। ওয়েট লিফট করতে হবে। প্রতিদিন 2,500 ক্যালোরির খাবার খাবে। হ্যাঁ, এটা জীবন বদলে দেওয়ার মতো, তাই না? হ্যাঁ। আমি এটা সুস্থভাবে হারাতে চাই। আমি এটাই খাচ্ছি আর এটাই আমাকে পেট ভরিয়ে দিচ্ছে। এটা এক নতুন আমি, আগের ম্যাচ নই। ওর প্রথম মাসের প্রত্যেকটা দিন যখন ও ঘুম থেকে উঠতো, ম্যাচের ওয়েট লস জার্নির অফিসিয়ালি 30 দিন পূর্ণ হলো। কিন্তু ও জানে না ওর ওজন কতটা কমেছে। চলো গিয়ে দেখা যাক। 1 মাস হয়ে গেল। চলো। হ্যাঁ। কেমন আছো ভাই? ও মাই গড, ও তো ঘেমে গেছে, যেটা তোমরা দেখতে চাইছো। হ্যাঁ। তার মানে ও খুব পরিশ্রম করছে। এখানে 1 মাস হয়ে গেল। এর ওয়েট মাপার এটা প্রতি মাসে আমরা একবার করে করব, যতক্ষণ না তুমি 45 কেজি ওজন কমাতে পারছো। ম্যাচ, তুমি তৈরি হলে এটার ওপরে দাঁড়িয়ে পড়ো আর দেখাও ও কতটা ওজন কমাতে পেরেছে। চলো। যখন এই ভিডিওটা শুরু হয়েছিল ওর ওজন ছিল, আর এখন ও মাই গড। ম্যাচ, ভাই। ম্যাচ, এই ভিডিওতে তোমাকে যতটা ওজন কমাতে হবে এটা তার মাত্র 20%। তুমি কি প্ল্যান করেছো? প্রত্যেক 30 দিনে তোমাকে একটা করে চ্যালেঞ্জ দেওয়া হবে, যেটাই তুমি প্রাইস পুলে মানি অ্যাড করতে পারবে। প্রথম দিনে তোমাকে টেস্ট করা হয়েছিল, কিন্তু পুশ আপ তুমি ভালো মারতে পারতে না। তাই তোমার প্রথম চ্যালেঞ্জ হলো 60তম দিনে তোমার দ্বিতীয় মাসের ওজন মাপার পরে তুমি যতগুলো পুশ আপ মারতে পারবে, প্রাইস পুলে তত $1,000 করে ডলার যোগ হবে। আরে দাঁড়াও, এটা পাগলামো। এটা তো অনেক টাকা। যাই হোক, থাকবো, সাথে বাড়বে কার্ডিও। তার মানে ভিডিও যত এগোবে চ্যালেঞ্জ ততটাই কঠিন হবে। ওর একটু কষ্ট হবে, হ্যাঁ। আর যত দিন যাবে তত কঠিন হবে। আর প্রত্যেক 9 কেজি ওজন কমার সাথে সাথে ম্যাচ তার চেহারায় নিজেই একটা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবে। আমি প্রায় নয় যে 9 কেজি কমিয়েছি বলে আমি খুব খুশি। আমাকে প্রায় 45 কেজি কমাতে হবে। আর কোচ যেভাবে হেল্প করছে আমি এটা করেই ছাড়বো। ওরা সেটা করে দেখালো। ও দুর্দান্ত করছো তুমি। 22, 23, ম্যাচের প্রতিজ্ঞা দেখতে পাওয়া যাচ্ছিল। 25। 2, 3, 4। ওয়াও, দিনের প্রথম স্মুদি। সত্যি কথা বলতে জীবনে এই প্রথমবার আমি স্মুদি বানালাম। প্রোটিন স্কুপ। ও, আশা করছি এটা ভালোই খেতে, ভালোই লাগছে। আমি এখন থেকে শুধু ফলই খাবো। কিন্তু শুধু পুশ আপ মারলেই ম্যাচের ওজন কমানোর লক্ষ্য পূরণ সম্ভব হবে না। তাই তোমরা হয়তো গেস করতে পারছো, কোচ তার পাশে ছিল শুরু থেকে শেষ অবধি, তাকে সাহায্য করবার জন্য। কি খবর সবার? কেমন চলছে? কি খবর বড় ভাই? সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার সরি ভাই। এদিকে, আর সত্যি কথা বলতে এগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমার ভালো লাগছে তুমি এখন কতটা প্যান্ট তুলতে পারছো। তুমি সঠিক পথে রয়েছো। আমি গতকাল 15,000 স্টেপ হেঁটেছি। 15? এখানে তো তাই করতে এসেছি। যাওয়া যাক। মাংস, ডিম আর পনির আজকে। প্রত্যেকদিন একটু করে ভালো লাগছে, তাই না? প্রত্যেকটা দিন। এটা অবিশ্বাস্য। ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করাটাও। ডাক্তার প্রতি সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করতে আসে। তুমি সুস্থ আছো, তোমার স্ট্যামিনা ইমপ্রুভ করছে, তাই তোমার এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত। এটা দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। বাস্কেটবলটা খেলে নি, গোল আছে। আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি আর সেই গোলটার পেছনেই ছুটি। প্রত্যেকদিন। আমি নিজেকে বিশ্বাস করি, আমি নিজেকে প্রচন্ড বিশ্বাস করি। আমি আমার মাইন্ডের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে ফেললে সেটাকে আমি অ্যাচিভ করেই তবে ছাড়ি। এই সপ্তাহে ভালো করেছো। এই সপ্তাহটা খুব ভালো গেল। তুমি ধীরে ধীরে নিজের মারাত্মক সোজা আমার কাছে। এটা হলো 50তম দিন আর আমি ম্যাচের জন্য একটা উপহার এনেছি। ম্যাচ, তুমি খবর ভাই? অনেক পরিশ্রম করছো,
তুমি ডায়েট ফলো করছো, অনবরত পরিশ্রম করছো প্রতিদিন, আর তুমি এতটাই ওজন কমিয়েছো যে তোমার প্রয়োজন এক সাইজ ছোট ড্রেসের। এটার থেকে এক সাইজ ছোট। দেখা যাক এটা ফিট হয় কিনা। দেখা যাক কি হয়। তোমার কি মনে হয় ফিট হয়েছে? হ্যাঁ, তারপরে লার্জ, আর তারপরে মিডিয়াম। দাঁড়াও। তুমি সঠিক পথেই এগোচ্ছ। চলো। আমায় তুলো না ভাই। এ ভাই নামাও আমাকে। 10 দিনের মধ্যে তোমার ওজন মাপা হবে। চলো। আর রয়েছে পুশ আপ চ্যালেঞ্জ। তুমি তৈরি? আমি রেডি ভাই। তাহলে দেখা হচ্ছে। দেখা হচ্ছে জিমি। পুশ আপ মেলে টাকার পরিমাণ বেশি বাড়িও না প্লিজ। ও জানি না, আমি ও সব টাকা নিয়ে নেবো। আরো করেছি। নতুন সাইজের ড্রেস পেয়ে ম্যাজের কনফিডেন্স আগের থেকে অনেকটাই বেড়ে গেছিল। কেমন লাগছে জামাটা পরে? দারুন। তোমায় খুব ভালো লাগছে? থ্যাঙ্কস। ভাই তোমার ওপর গর্বিত, এটা সত্যি কঠিন ছিল। যদিও এর মধ্যেই ম্যাচ তার লক্ষ্য পূরণের উৎসাহ অনেকটাই হারিয়ে ফেলেছিল। আমি এটা নিয়ে এক্ষুনি কিছু ভাবছি না। এবার কষ্ট হচ্ছে। হয়তো কোচ সেখানে ছিল না বলে, আজকে ট্রেনিং সেশনে কোচ আসতে পারবে না। অথবা ওয়েদার। ভাই বাইরে অ্যাকচুয়ালি তুষার পড়ছে। ম্যাচ তো 1 বছর আগে যখন আমার বাবা মারা গেল, পুরো 1 বছর আগে আমার জীবনটাই পুরো পাল্টে গেল। সেই সময় আমার অনেকটা ওজন কমে গেছিল। আমি আমার ড্যাডকে ফেস টাইম করতাম, উনি আমায় কংগ্রাচুলেট করতেন আর বলতেন ঠিক আছে তোমাকে খুব ভালো লাগছে। যখন তুমি একজন পেরেন্টকে হারাও, স্পেশালি যার সাথে তুমি খুব ক্লোজ ছিলে, এটা সত্যিই খুব কষ্টকর। 1 মাসের মধ্যেই 123 থেকে এখন নিজেকে দেখে খুব গর্ব হচ্ছে। আমি জানি আমার বাবা উপর থেকে আমায় দেখছে, সবসময় দেখছে। সৌভাগ্যবশত ওয়ার্কআউট ছাড়াও কোচ অন্যভাবেও তার পাশে ছিল। সাথে আছি। আমাকে এগুলো বলার জন্য ধন্যবাদ। মনে হচ্ছিল ম্যাচ তার আগের উৎসাহ আবার ফিরে পাচ্ছিল। 2 মাস হয়ে গেল আমরা এই চ্যালেঞ্জটা শুরু করেছি, আর ম্যাচের জন্য একটা সারপ্রাইজ আছে ওজন মাপার পরে। জিমি, ঠিক আছে, চলো কিছু করে দেখাই ভাই। কিরকম? আমরা পুশ আপ শুরু করার আগে চলো। তোমার ওজন কত হলো? আমি জানি না। চলো দেখা যাক। চলো। 2 মাসেরও বেশি সময় কেটে গেছে। আমি দেখবো। 130 কেজি। Yay! এই চ্যালেঞ্জটা শুরু হওয়া থেকে তুমি লক্ষ্য পূরণের 38% ওজন কমিয়েছো। ও পুশ আপ চ্যালেঞ্জ, পুশ আপ চ্যালেঞ্জ, পুশ আপ চ্যালেঞ্জ। যেরকমটা তোমাকে আমি কথা দিয়েছিলাম ম্যাচ তোমার প্রত্যেকটা পুশ আপে, আমি এই চ্যালেঞ্জের প্রথম দিনে তুমি পুশ আপ অতটা ভালো পারতে না। এখন কটা পুশ আপ পারবে? চলো দেখা যাক। তুমি তৈরি হলে বলবে। $1000, $2000, $3000, $4000, $5000। ম্যাচ তুমি বড়লোক হচ্ছ। $11000, $12000। ও ভাই অসাধারণ। $18000, 19, $19000। 20, ম্যাচ $20000 পেলে। একদম। 28000, 29000, 30000। তুমি পারবে। 31টা পুশ আপ, তার মানে $31000 তোমার প্রাইস পুলে অ্যাড হবে। দেখো ওর মুখটা কেমন লাল হয়ে গেছে। তুমি অনেকটাই পরিশ্রম করলে, আমি তোমার জন্য অনেকটাই গর্বিত। তুমি স্বাস্থ্যবান হচ্ছ, তুমি ওজন কমাচ্ছ, আর আগের থেকে দ্বিগুণ বেশি পুশ আপও মারছো। দেখা যাক ওর পরে $1 নিয়ে এই বিল্ডিংটাকে চক্কর মারতে পারবে, সেটা প্রাইস পুলে অ্যাড হবে। ঠিক আছে, খুব একটা কঠিন মনে হচ্ছে না। হ্যাঁ, সেটা মনে হতেই পারে। তোমার লোভ বেশি হলে তুমি $5,00,000 ক্যারি করতে পারো, তবে সেটা পুরো বলবো বেশ ভালোই কেটেছে। আর একটা সারপ্রাইজ আছে, ভিতরে চলে এসো। আর এই যে তোমার ফ্যামিলি। মা, তুমি এসেছো। তুমি কখন এলে? আমার মা, আমার বোন, আমার জামাইবাবু ড্যানি। ফ্যামিলির সাথে মজা করো, ওরা যতক্ষণ খুশি এখানে থাকতে পারবে। সত্যি? রাজের ফ্যামিলি তাকে সবটুকু যাতে সে মানি ওয়াক চ্যালেঞ্জের জন্য তৈরি হতে পারে। এখন তোমাকে ফোকাস করতে হবে যাতে তুমি নিজের স্ট্রেংথটা বাড়াতে পারো। কোচ সত্যি চাইছে আমি যাতে টাকা। মনে রাখবে, তুমি যত তাড়াতাড়ি হাঁটবে তত তাড়াতাড়ি তোমার ওয়েট কমবে। এছাড়া তোমার কাঁধ এবং কোমরের উপরও ফোকাস করতে হবে। তোমার এখন আসল উদ্দেশ্য হলো তোমাকে যেভাবে হোক নিজের স্ট্রেংথটা বাড়াতে হবে। ম্যাচ তার ওয়ার্কআউটে অনেকটাই প্রোগ্রেস করলো। কোচের তার জীবনের উপরে প্রভাব অনেকটাই বেশি ছিল। সে তার পরিবার হয়ে গেছিল। অনেক ধন্যবাদ, ও নিশ্চয়ই আমি সফল তোমাকে হবে। সব বলে দিচ্ছি। এবার তার পরিবারের যাওয়ার সময় হলো। বাই মা। আর আমি যখন পৃথিবীর অন্য প্রান্তে অন্য একটা ভিডিওর শুটিং করছি, তখন কয়েক সপ্তাহ ধরে কোচ আর ম্যাচের সম্পর্ক আরো গভীর হলো। আপনার একটা নতুন মেসেজ আছে। ভাই কেমন আছো? আমার খুব ভালো লাগছে যেটা আমরা একসাথে করছি। আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে। এই কয়েক মাসের মধ্যে আমি তোমাকে যতটা চিনতে পেরেছি তাতে আমার মনে হয়েছে তুমি খুব ভালো মানুষ, সবার খেয়াল রাখো আর খুবই সরল। আর সত্যি বলতে কেন জানি না এটা আমার মনে হচ্ছে যে তোমার পালা। আমি বুঝতে পারছি না এখান থেকে বেরোবো কি করে। কেমন আছো ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি বলো। আর যেহেতু তাদের সম্পর্ক অনেকটাই গভীর ছিল, তাই তারপরে যা হলো তার মতো খারাপ আমার ভিডিওতে আর কখনো হয়নি। আমি যখন দেশের বাইরে ইয়ো ইয়ো ভাই, কেমন চলছে? তুমি উইল তো? হ্যাঁ, সব ঠিকঠাক। তুমি কি আমার জন্য কোনো ভালো খবর নিয়ে এসছো? না,
তাহলে খারাপ খবর? আমি যেটা বলবো সেটা সত্যি বলবো। খারাপ খবর আছে, আমি জানি না এটা তোমাকে কি করে বলবো। না 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 ভাই, না না, তুমি মিথ্যে বলছো ভাই। ও মাই গড, না না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা হতে পারে না। পরের কয়েকদিন ধরে অনেকেই এলো ম্যাজের দুঃখ ভাগ করে নিতে, যাতে সে কোনোভাবেই হালই ভিডিওটা চালিয়ে যাওয়া বা থামিয়ে দেওয়া তার উপরেই নির্ভর করছে। সত্যি কথা বলতে, যখনই আমি কাউকে হারিয়েছি তখনই বাইরে তুষার বৃষ্টি হয়েছে। ভাই কেমন আছো? আমার খুব কোচ, আসলে ওই দরজাটার দিকে তাকালেই মনে হয় ও হেঁটে ঢুকবে। কোচ আমায় সবসময় সাপোর্ট করেছে, কিন্তু এখন সে আর নেই। ও খুব ভালো ছিল, ও সত্যি তোমার উপর খুব বিশ্বাস করতো ভাই। আরে, যে মুহূর্তে আমি আমেরিকায় ফিরে এসেছিলাম আমি ম্যাজের কাছে গেছিলাম, তাই যদি সে চায় তাহলে আমরা এখানেই ভিডিওটা থামিয়ে দিতে পারি। আমরা এখন এটা বন্ধ করছি না। হ্যাঁ, আমি ওকে হারতে দিতে পারি না। আমি এটা আমার জন্য শুরু করেছিলাম, কিন্তু এখন আমি এটা কোচের জন্য করছি। পেন্টার ফ্রেন্ড আর কোচ ওয়ালকে সম্মান জানাতে ম্যাচ পরের চ্যালেঞ্জের জন্য অন্য ট্রেনার নিতে অস্বীকার করলো। আর মানি ওয়াকের চ্যালেঞ্জ যত এগিয়ে আসছিল, সে তার সবটুকু দিয়ে পরিশ্রম করতে শুরু করলো তার প্রত্যেকটা ওয়ার্কআউটে। ঠিক এই কারণেই আমি ভেবেছিলাম ম্যাচের পরবর্তী মাইল হাতে পারবে। ও ভাই, অসাধারণ এক মানুষ ছিল। আমার সত্যি খুব ভালো লাগছে যে আমি ওর সাথে সময় কাটাতে পেরেছি। তুমি এটা কোথায় রাখবে বলে ঠিক করলে? এই দরজাটাতেই আটকাবো। কোচ, কেমন আছো? যখন এটার দিকে দেখছি অদ্ভুত একটা মোটিভেশন কাজ করছে আমার মধ্যে। থ্যাঙ্কস জিমি। কোনো ব্যাপার নয়, চলো ওজন মাপা যাক আর দেখা যাক ফলাফল কি। চলো। তার মানে ম্যাচ তার চ্যালেঞ্জের অফিসিয়ালি হাফ কমপ্লিট করেছে, আর একটা জিনিস করা বাকি আছে। দেখা যাক ম্যাচ কত টাকা নিয়ে যেতে পারে। যেটা তুমি জিততে পারো। এটা পড়ে যাবে ভাবিনি। মনে রেখো, তোমার ইচ্ছা অনুযায়ী যতটা বেশি বা যতটা কম তুমি বইতে পারো, কিন্তু একবার পড়ে গেলে তুমি কিচ্ছু পাবে না। ওকে, কেমন লাগছে তোমার? ঠিক আছে, খুব একটাও ভারী লাগছে না। ও এখন 15,000 নিল। আরেকটা নেবে? আরো ফেলে দিও না। একটু সরিয়ে দাও। ঠিক আছে, এখন $40,000 আছে। তুমি কি 50 নেবে? না। 40,000। তুমি এটা করতে পারবে। ঠিক আছে, ও যাচ্ছে এখন। ভাই ওটা নিয়ে ছুটছে, দেখো। $40,000। আমাদের কথা মনে রেখো। চলো। চ্যান্ডলার, ওকে রেড লাইন টাচ করতে দিও না। আমি তোমাকে ঠেলে দেবো, কোনো চিন্তা নেই। কোচ ওয়ালের জন্য। যদি একটাও ব্যাগ বা একটা ডলারও নিচে পড়ে যায়, ডলার? তাহলে তুমি 40,000 হারিয়ে ফেলবে। দাঁড়াও, ব্যাগগুলো আটকানো আছে তো? হ্যাঁ, হ্যাঁ? বেশিরভাগটাই। কি? আচ্ছা, তোমার কি বিশ্রাম দরকার? তুমি ব্যাগ না, নিচে কোনো রাখতে break পারো। নয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। 4 ভাগের 3 ভাগ কমপ্লিট। আমার সত্যি ক্লান্ত লাগছে। তুমি কি টাকার বৃষ্টি হবে ভাই। প্রাইস পুলে অ্যাড করা হলো। প্রথম দিনের কথা মনে করো। 1 মাইল দৌড়তে কত সময় লেগেছিল? 17 মিনিট 1 সেকেন্ড। 1 মাইল। ভাই, পরের চ্যালেঞ্জে যদি তুমি 1 মাইল দৌড়তে পারো 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, যেটা তোমার আগের সময়ের অর্ধেক, তাহলে আমি তোমার প্রাইস পুলে আরো $25,000 অ্যাড করে দেবো। 30 দিন পরে তোমার সাথে দেখা হবে। তোমার হাতে অনেকটাই সময় আছে। ভাই 8 মিনিট 30 সেকেন্ড শুনে মনে হয় সোজা, কিন্তু এটা খুব শক্ত। আমার পুরো শক্তিটাই লাগবে। ম্যাচ তৎক্ষণাৎ ট্রেনিং শুরু করে দিয়েছিল। আমাকে একটা বেস লাইন তৈরি। চ্যালেঞ্জটা হলো 8 মিনিট 30 সেকেন্ড। ও গড, আর বাঁচি না। আমি প্রথম মাইলটা শেষ করলাম, 12 মিনিট 50 সেকেন্ড লাগলো। আমার পা গুলো কাঁপছে, তার মানে আমাকে এখনো, এটা পুরোপুরি কার্ডিও বা ওইরকম কিছু একটা, যেটা আমি মাত্র 2 বার করি সপ্তাহে। কিন্তু আমি যে কার্ডিওটা করি এটা সেটা নয়, এটা সম্পূর্ণ আলাদা। ম্যাচের কঠোর পরিশ্রম দেখা যাচ্ছিল, তাই আমি ওকে সাহায্য করতে কিছু একটা করলাম। যখন শপিফাই তোমার ওয়েট লস জার্নি সম্পর্কে শুনলো, ওরা ঠিক করলো যে তোমাকে সাহায্য করবে ভেতর থেকে কমপ্লিট করতে। এটা হলো রানিং শু, আরো সাপ্লিমেন্ট, একটা ট্র্যাক শুট, আরো জামা কাপড়, আরো এখানে থাকা সরঞ্জামগুলো তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে। এখানের সব সরঞ্জামই তোমরা শপিফাইতে পাবে। থ্যাঙ্কস সফি ভাই। 20 দিন পরে তোমার চ্যালেঞ্জ। শপিফাই, আমি আর লক্ষ লক্ষ মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। চলো। 8 মিনিটের মধ্যে সময় নামিয়ে আনো। ম্যাজেই নতুন সরঞ্জাম নিয়ে দৌড়তে শুরু করে দিল। এমনকি ওর কিছু অন্য পরিকল্পনাও ছিল। চলো।
চলো ভাই, তুমি পারবে। আমাকে তুমি জিততে দিও না। ও পেরেছে। দেখতে পেলাম ম্যাজেরনি। কি খবর ভাই? আমি কিছু লক্ষ্য করেছি, তোমার জামা কাপড়, হ্যাঁ কলাটা নামিয়ে রাখো। কি বলছো? আমরা তোমার জন্য এক সাইজ ছোট ড্রেস এনেছি। যখন ম্যাজ এই ভিডিওটা শুরু করেছিল ওর 3XL লাগতো, কিন্তু এখন তোমার শুধুমাত্র XL লাগছে। ও ও আরে ভাই! ইয়ে! কনগ্রাটস। 10 দিন, তারপরে বোঝা যাবে তুমি পারবে কিনা। সময় নষ্ট না করে ম্যাড প্রিজনে একজন পুলিশ আর একজন ক্রিমিনাল একসাথে সময় কাটাচ্ছিল। ভাই কেমন আছো? ইয়ো! চলো ভাই চলো। তুমি কি তৈরি? হ্যাঁ! আমাকে পাল্টাতে হবে। ও, এই 130 দিনের মধ্যে ওকে প্রথমবার আমি সাদা জামা ছাড়া দেখলাম। যখন আমরা এই ভিডিওটা শুরু করেছিলাম ইয়ো! 1 মাইল দৌড়াতে তোমার 17 মিনিট সময় লাগতো, আর এখন 130 দিন পরে তোমাকে এটা করতে হবে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। চলো। তুমি কি তৈরি? শুরু করো। $45,000 বাজিতে আছে, দেখা যাক ও পারে কিনা। চলো। সব কমপ্লিট করার পথে তবে তার ওয়েট লস জার্নি শুরু করবে। আমি সাহায্য করেছিলাম, ঠিক যেমন শপিফাই তাদেরকে সাহায্য চলো করে যারা ভাই, জানে না কিভাবে yeah! একটা নতুন ব্যবসা শুরু করতে হয়। এই ভিডিওর শুরুতে তুমিও জানতে না কিভাবে ওয়েট লস জার্নি শুরু করতে হয়। একদমই তাই। ঠিক একই ভাবে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় শপিফাই তাদের দিকে সাহায্যের হাত। শপিফাই আমার ফেস্টিভ্যাল অনলাইন বিজনেস লঞ্চ করতে সাহায্য করেছিল। আমি জানতাম না কিভাবে স্টোর সেট করে অর্ডার নিতে হয়, কিন্তু শপিফাইকে ধন্যবাদ, আমরা প্রচুর ফেস্টিভ্যাল সেল জল করেছি। জল জল এ নাও। জল দাও। আরে ও থ্যাঙ্কস। তাড়াতাড়ি করো ম্যাচ, হবে। লাস্ট ল্যাপ। ম্যাচ চলো, চলো চলো, চলো চলো, ম্যাচ। ম্যাচ। যারা বাড়িতে বসে এটা দেখছো, তোমার স্বপ্নের ব্যবসা এখনই শুরু করে দাও। ও। shopify.com/MrBeast এ যাও। যাও। চলো। আমার বিশ্বাসই হচ্ছে না। ম্যাচ তুমি এটা করলে 8 মিনিট 4 সেকেন্ডে। কনগ্রাটস ম্যাচ। থ্যাঙ্কস জিমি। সে আমার পাশে থাকবে, আমি তার পাশে থাকবো। তুমি কার কথা বলছো? কোচওয়াল, সে সবসময় আমার পাশে থাকে, আমিও সবসময় তার পাশে থাকি। কনগ্রাটস, জেতার জন্য $25,000। Yeah! ওজন ছিল 137 কেজি। 60 নম্বর দিনে ওর ওজন হলো 130 কেজি, আর 100 নম্বর দিনে ওর ওজন এখন 123 কেজি। আর এখন ওজনটা দেখাও। চ্যালেঞ্জের শুরু থেকে ও 32 কেজি কমিয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়তো ভিডিওর শেষেও আমরা তুলতে ঠিক আছে, পারবো। দেখবো। ভিডিওর শুরুতে তুমি 6 সেকেন্ড ঝুলে থাকতে পারতে। আগামী 30 দিনে তুমি যত সেকেন্ড ঝুলে থাকবে, হয়তো তোমার কেমিস্ট্রিতে ডিগ্রি আছে। আর এ হলো স্মার্টেস্ট ফিটনেস ইনফ্লুয়েন্সার, আর আমি নিয়ে এসেছি জেফকে। চলো! ঠিক আছে, ওই মাত্র চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে, তাই উত্তেজিত। আমার মনে হয় তুমি পুল আপ করতে পারবে। আমি কোনোদিনও একটা পুল আপ কমপ্লিট করতে পারিনি। কি বলছিস? 30 দিনে দাঁড়াও ম্যাচ, তুমি অনেক টাকা জিততে পারো। আগামী 30 দিন গুরুত্বপূর্ণ। ঠিক বলেছো, এটা খুব কঠিন হবে। আগের চ্যালেঞ্জটা জেতার জন্য সেলিব্রেশনে ম্যাচ আর জেফ একসাথে বসে কিছু একটা শেয়ার করলো। দ্য ফেস্টিভ্যালস কাপ। হ্যাঁ, চলো। ব্রাদার, এটা দারুণ খেতে। আমার মনে হচ্ছে এটা আসল পিনাট বাটার। খুবই ভালো খেতে। এটা স্পষ্ট ছিল যে 1 মিনিট ঝুড়ি স্ট্রেংথ ঠিক থাকে। তোমার গ্রিপ নিয়ে নাও। ওকে। আর এটা তোমাকে এভাবে ধরে ওপরে উঠতে হবে, বুঝতে পেরেছো? এটা করলে তোমার হাতের জোর বাড়বে। ওকে। আরে জেফ, আই এম সো সরি। আমার মেন গোলটা হলো এটাকে শেষ করা, 45 কেজি কমানো, আর এটা সকলকে দেখানো যে একজন কোচ কি করতে পারে। আমার এবার খুব একটাই লাগলো, গেস করো। 37 সেকেন্ড হয়তো। 45 হতেই পারে না। এখনো এক সপ্তাহ শেষ হয়নি। চলো! ম্যাচ যেহেতু চ্যালেঞ্জে ফোকাস করেছিল, জেফের তৈরি করা রুটিন ও আগামী 27 দিন ফলো করেছিল। এবার এলো, আমি মাসেলগুলো ফিল করতে পারছি। সে ওয়ার্কআউট থেকে শুরু করে সবকিছুতেই মনোযোগ দিতে শুরু করলো। এটা দেখলে? যেমন একদিনে 1800 ক্যালোরির খাবার খাওয়া, আমি এখন মাত্র 1800 ক্যালোরি ইনটেক করছি। আর এমনকি নির্দিষ্ট সময় ধরে ঘুমানো। 10টার মধ্যে খাওয়া শেষ, 12টার মধ্যে ঘুম। তাই বাকি সময়টা ধরে ম্যাচ তার নিজের সবকিছু উজাড় করে দিয়েছিল। চকলেট আমি ততক্ষণ অবধি করবো যতক্ষণ না আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। একটুখানি বাকি ছিল। এটা স্পষ্ট দেখা যাচ্ছিল যে যখন তুমি তোমার মনকে তৈরি করে নেবে, তখন সবকিছুই সম্ভব। পুল আপস করেছি 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, দৌড়েছি, দারুণ অভিজ্ঞতা। কালকেই শেষ দিন ভাই। 161তম দিনে এসে দেখা যাক ম্যাচ কি করছে। চলো। ওজন মাপার দিন। কি হলো? দরজাটা ভেঙে ফেললে মনে হয়। ভাই, আজকে বিশেষ দিন, তুমি কি তৈরি? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। আজকে দারুণ আমি হতে একদম চলেছে। রেডি। শুরুতে করবার অনেকটাই কাছাকাছি আছো, আমি বুঝতে পারছি আর সেটা। তারপরে আমরা তোমাকে শূন্যে ঝোলাবো 30 মিটার ওপরে। কি? আর যত সেকেন্ড ঝুলতে পারবে তত $1000 করে পাবে। ওকে, দাঁড়াও দাঁড়াও, ক্রেন এই, থেকে ওটা নিয়ে ঝুলতে হবে? চিন্তা করো না, চলো ঝুলবাতি। ও ভাই,
তোমার কি মনে হয় ওজন কত হয়েছে? 112 কেজি। ম্যাচ দিনে 10,000 পা হেঁটেছে, মিস করেনি প্রতিদিন। এগিয়ে যা, তোমাকে আর ওজন কমাতে হবে মাত্র 4 কেজি। তারপর এই ভিডিওটা শেষ হয়ে যাবে। তুমি ঠিকঠাক এগোলে এখান থেকে আগামী 30 দিনের মধ্যেই বেরোতে পারবে। থ্যাঙ্কস জিমি। ঠিক আছে, আবার তোমাকে শুরু করতে চলো হবে। চলো বাইরে যাই। আজকে দেখা যাক আমি কতক্ষণ ধরে ঝুলে থাকতে পারি। আমি সত্যি জানি না জিমি আমার জন্য কি প্ল্যান। মিটার ওপরে শূন্যে যত সেকেন্ড তুমি ঝুলে থাকতে পারবে তত $1000 করে তুমি পাবে। ম্যাচ, তুমি কি তৈরি? 3 2 1 চলো এই! দেখা যাক। ঠিক আছে, শোকাও, নিচে তাকাও। ও মাই গড, তুমি কি ভয় পাচ্ছ? একদমই না। ও মাই গড, নিচটা একবার দেখাও। এটা একেবারে সত্যি। এদিকে কিন্তু 15 সেকেন্ড কেটে গেছে। ঠেলো না। তুমি চ্যালেঞ্জটা প্রায় শেষ করেই ফেলেছো ভাই। এটা তোমাকে করতেই হবে। 30 সেকেন্ড। ফোকাস করো, জিমির কথা একদম শুনবে না। ওর হাত কাঁপছে, মুখ লাল হয়ে গেছে, তবুও হাল ছেড়ো না। ভাই তুমি ভাবছো আমি তোমায় দেখছি না? 40 সেকেন্ড। কিছু করতে হবে না, তুমি শুধু তোমার মনের জোর রাখো। ম্যাচ, তুমি পারবে। তোমার প্রাইস পুরো এখন $4 লাখ। ওর হাত কিন্তু কাঁপছে। তুমি প্রায় করেই ফেলেছো। আমি দেখতে চাই না ভাই। 60 সেকেন্ড। সবচেয়ে কঠিন মুহূর্ত এটাই ছিল, যেটা আমার কোচের সাথে আমার পড়ে গেল। 1 মিনিট। ও মাই গড, আরে ভাই। এই জায়গাটা তো 6 সেকেন্ড থেকে 60 সেকেন্ড। এটা 10 গুণ। হ্যালো ভাই, তুমি অফিশিয়ালি করে দেখিয়েছো। 1 মিনিট 1 সেকেন্ড। চলো ভাই। তুমি তৈরি? হ্যাঁ আমি রেডি। লম্বা নিঃশ্বাস নাও, যতটা তুমি পারবে নিজেকে একদম শান্ত করো আর বুকটাকে দাঁড়াও, তুমি কি আরেকটু পারবে? দাঁড়াও, 3টে। ও সাহায্যের দরকার নেই। পেরেছি। চলো ভরে দেওয়া যাক প্রাইস পুল। আমি ম্যাচকে আগে এত খুশি দেখিনি। আমি বলেছিলাম আজকে আমি ব্যাংক লুট করব। এই পর্যায়ে এসে 71,000 চ্যালেঞ্জ। 45 কেজি কমানোটাই তো ফাইনাল চ্যালেঞ্জ ছিল। ঠিক আছে, কিন্তু ওটাই ছিল ফাইনাল মাইক্রো চ্যালেঞ্জ। ওকে তাই এবার আমরা তোমার ওজন প্রতিদিন মাপবো। চলো। আর যখন তুমি তোমায় থ্যাঙ্কস জিমি। ম্যাচকে আর মাত্র 4 কেজি ওজন কমাতে হবে। সুতরাং এই পর্যায়ে এসে এটা স্পষ্ট ছিল যে ও তার লক্ষ্য পূরণ করে ফেলবে আগামী 1 মাসের মধ্যেই। এই পাগলামো, কিন্তু এখন আমার 4 কেজি বাকি আছে, আর এটা করলে আমি এটা শেষ করতে পারবো ভাই। এটাই হয়তো আমার শেষ সত্তা এখানে। এই অনুভূতিটা সত্যি একটু তেতো মিষ্টির মতো। তবে গত 6 মাসে আমি যা যা করেছি এটা সত্যি একটা পাগলামো। আমি যখন এখন নিজের দিকে দেখি, আমার এখানে থাকাকালীন ঋতু পরিবর্তনও দেখে নিয়েছি। ভাই ওদিকে দেখো, আমি একটা লাল। সত্যি খুব খুব খুশি। আমার অভিজ্ঞতাটা সত্যি অতুলনীয়। আমার কোচ আমাকে জীবনে নতুন রাস্তা দেখিয়েছে। ভগবান ওর আত্মাকে শান্তি দিক। আমি জানিও আমার উপর খুব গর্বিত হতো। ও আমাকে সবসময় বলতো যে আমরা একসাথে এটা কমপ্লিট করেই ছাড়বো। যখন কোচ ম্যাচকে 45 কেজি ওজন, যখন ও সার্কেলের বাইরে আসবে, তখন এখানে সে যা যা প্রতিদিন শিখেছে সেটা তার আগামী জীবনে কাজে আসবে। জার্নিটা শেষ হতে চলেছে। সত্যি কথাই জার্নিটা এখানেই শেষ হতে চলেছে। এরপরের জার্নিটা বাইরে শুরু হবে। আমার কাছে সেই জামাগুলো রয়েছে যেগুলো আমি আগে পরতাম। এবার সেগুলো ট্রাই করে। আগের চেহারায় ও এটা ট্রাই করতো। এটা একটা বডি স্যুট, আর এটা হলো ম্যাচের প্রথম দিনের একটা রেপ্লিকা। মজা করছি না, আমরা তোমার বডি স্ক্যান করেছি আর দেখেছি কোথায় তোমার ফ্যাট কমেছে, আর Oh স্যুটটা my তৈরি God! করেছি। ভাই এটা হতে পারে না যেটা আমি। এটা দেখে মনে হচ্ছে অন্য কেউ। এটাকে তুলে ধরো। এগুলো কামো। আমি একবার নিজেকে দেখতে চাই। ও মাই গড, এটা কি দেখছি? এই ফ্যাট স্যুটের ঠিক আছে, একটা ল্যাপ দৌড়াও। এটা হলো ওর প্রথম দিনের ল্যাপে দৌড়ানোর ফুটেজ। যদি তোমাদের মনে হয় ও নাটক করছে, 44 কেজি ওজন তোলো, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার শরীরের ওজন ঠিক কতটা বেশি। চলো, তুমি কোনটা পছন্দ করো, প্রথম দিনের শরীর নাকি 175 দিনের শরীর? অফকোর্স এখনকার বডিটা। যেহেতু আমরা ম্যাচের ওজন প্রতিদিন মাপছি, আমরা দেখতে পাচ্ছি ও লক্ষ্যের অনেকটাই কাছে, 30 গ্রাম দূরে রয়েছে। ও মাই গড, তোমার ধারণা নেই কতটা কাছে আছো। দাঁড়াও ঘুরে দেখবো। ও ম্যাচ তার লক্ষ্যের কতটা কাছে চলে এসেছে সেটা দেখে কি হয়তো সেই দিন যেদিনকে এত কষ্টের ফল পাবো, অথবা হয়তো 230 গ্রাম কম হবে। এই 6 মাস ধরে ম্যাচ প্রতিদিন তার খাবারের পরিমাণ 600 ক্যালোরি কমিয়েছে, তার ফ্যাট কমিয়েছে প্রায় 50%। ও পুশ আপ করেছে 3000, ও বাস্কেটবল শট করেছে। ম্যাচের ডাক্তারের মতে যদি ও এটা ধরে রাখতে পারে তাহলে ওর আয়ু অন্তত 5 বছর বেড়ে যাবে। কিন্তু ওর শেষবারের মতো ওজন মাপার আগে ম্যাচ নিজেই তাকে একটা মেসেজ দিয়েছিল। দেখো, এটা হলো প্রথম দিনের ভিডিও। চালাও এটা। ম্যাচ, তোমাকে রোগা আমাকে ভালো লাগছে, দেবো না 100%। এটা ছিল 178 দিন আগে। সত্যি ভাই, এটা সত্যি দারুণ। অসাধারণ। ম্যাচ, সময় হয়েছে। আমি তোমার সব বন্ধুদের ফ্যান, তাই আমি ওকে নিয়ে এসেছি। গুড লাক। এটাই হয়তো শেষ ওজন মাপা। এটাই ঠিক আছে? হয়তো শেষবার।
ওজনটা দেখাও। এবার থামো তোমরা। আরে, অনেক হয়েছে। এবার থামো। থামো তোমরা। আরে, থামো ওকে। এদিকে দেখতে যাওয়ার আগে আমরা কিছু আলাদা করতে চাই আর ওর পুরো ট্রান্সফরমেশন সবার সামনে আনতে চাই। হয়ে গেছে প্রায় 6 মাস পর। দাঁড়াও, ইয়ো ভাই, আমি এবার জার্নি, চোখ থেকে এবার হাতটা নামাও। তোমার সামনে তোমার ফ্যামিলি। পেরেছি, আমি আর আমার কোচ একসাথে এটা করে দেখাতে পেরেছি। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।